আখ বা খুশিয়ার একসময় খুবই জনপ্রিয় ছিল, কিন্তু এখন কালের বিবর্তনে সেটা হারিয়ে যাওয়ার পথে। আমরা আজকে এখানে এসেছি আখ থেকে যে রস সংগ্রহ এবং লালিগুড় এবং গুড় তৈরি করা হয় সেই প্রসেস এবং সার্বিক বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা দেখতে পাচ্ছেন যে রস থেকে কিভাবে লালিগুড় এবং গুড় তৈরি করা হয়। মূলত এখানে যে চুলা তৈরি করা হয়েছে কাঠ এবং আগুনের সাহায্যে তাপ দিয়ে পর্যায়ক্রমে ধাপে ধাপে লালিগুড় তৈরি করা হয়। এর পরের পর্যায়ে বা পরের ধাপে গুড় তৈরি করা হয়। এই আখ থেকে যে রস এবং লালিগুড়, গুড় এবং চিনি, এটার চাহিদা অনেক বেশি। ফলে এখানে অনেক সম্ভাবনার জায়গা রয়েছে। যদিও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার অভাবে এই শিল্পটা এখন অনেকটা হারিয়ে যাওয়ার পথে। যদি বিভিন্ন ধরনের পৃষ্ঠপোষকতা এবং সহযোগিতা করা হয়, তাহলে এই শিল্পটা আগের মতো আবার দাঁড়াবে এবং অগ্রসর হবে এই অঞ্চল। এই যে সারিবদ্ধভাবে আখের চাষ দেখতে পাচ্ছেন, সাধারণত নদীবিধৌত এলাকায় নদীর চরে এই আখের চাষ করা হয়ে থাকে। এমনকি কৃষি জমিতেও চাষিরা এর চাষাবাদ করে থাকেন। এটি চাষাবাদের পর কেটে এনে মেশিনের সাহায্যে মাড়াই করে রস সংগ্রহ করা হয় এবং এই রস বিক্রি করা হয়, পাশাপাশি গুড় এবং লালি গুড় তৈরি করা হয়। আমরা খুব ভোরে রওনা দিয়েছিলাম, একদম কুয়াশায় আচ্ছাদিত ভোরে, এবং আমরা প্রায় মৌলভীবাজার শহর থেকে রাজনগরের মিঠিপুরে যাই। একদম সূর্য ওঠার আগে খুব ভোরে গিয়ে পৌঁছাতে হয়। আমরা সেভাবেই এই শীত সকালে রওনা দিই এবং সেখানে আসলে আমাদের পৌঁছাতে খুব বেশি সময় লাগেনি। আমরা যাওয়ার পথে নদী পার হয়ে যেতে হয় এবং নৌকা করে এই মনু নদী পার হই। পার হওয়ার পরেই আসলে আমরা যে স্থানে আখ চাষ হয় এবং আখের রস সংগ্রহ হয় সেখানে আমরা যাই এবং সেখানে আসলে একটা মনোমুগ্ধকর পরিবেশ এবং শীতের সকাল, অনেকটাই আবহাওয়াটা অনেক শীতল ছিল এবং শীতল এই পরিবেশে আমরা এই রাজনগরের যে মিঠিপুর গ্রাম সেখানে আমরা পৌঁছাই এবং সেখানে নৌকার পাশাপাশি এখানে বাঁশের যে সাঁকো, সেই সাঁকো পার হয়ে আমরা এই গ্রামে গিয়ে পৌঁছাই। গিয়েই আমাদের চোখে পড়ে যারা মৌসুমি রস ব্যবসায়ী রয়েছেন, তারা রস টিনের মধ্যে নিয়ে বিভিন্ন গ্রামে গ্রামে বিভিন্ন প্রান্তে এমনকি শহরে পৌঁছে যাচ্ছেন এবং তারা সেই রস বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে থাকেন। এবং আমরা যিনি চাষি রয়েছেন এই মিঠিপুর গ্রামে, ওনার বাড়িতে গিয়ে পৌঁছাই, জহিরুল ইসলাম গেন্দু। ওনার বাড়িতে গিয়ে পৌঁছার পরপরই আমরা যে দৃশ্য প্রথমেই দেখি যে মেশিনের সাহায্যে আখ মাড়াই করা হচ্ছে এবং সেখান থেকে রস সংগ্রহ করা হচ্ছে এবং এই রস সংগ্রহের জন্য বিভিন্ন স্থান থেকে এই মৌসুমি ব্যবসায়ীরা এসে জড়ো হয়েছেন এবং তারা প্রত্যেকেই এসে এসে যার যার গন্তব্যে এই রস নিয়ে যাচ্ছেন এবং বিক্রি করার উদ্দেশ্যে। মূলত অগ্রহায়ণ মাসের শেষের দিকে এই রস দিয়ে বিভিন্ন ধরনের পিঠাপুলি করা হয় এবং এই পিঠাপুলি অনেকে আত্মীয় স্বজনের বাড়ি নিয়ে বাড়ি বাড়ি দেন এবং এই অঞ্চলে বিশেষ করে এই অগ্রহায়ণ মাসে এই যে পিঠাপুলির একটা আয়োজন, একটা বিশেষ আয়োজন থাকে। সেই আয়োজনে রস একটা গুরুত্বপূর্ণ ছিল একটা সময় এবং এই রস থেকে আসলে বিভিন্ন ধরনের যে লালি গুড় এবং গুড় সেগুলো তৈরি করা হয় এবং সেগুলো বাজারজাত করা হয়, বিক্রি করা হয় এবং এই রস চুলার মধ্যে বসিয়ে আগুনের তাপ দিয়ে সেটা পর্যায়ক্রমে প্রথমে লালি গুড়, এরপর ঘন হয়ে আসার পর গুড় তৈরি করা হয় এবং এই রস, লালি গুড় এবং গুড়ের চাহিদা অনেক বেশি। আমরা সেখানে দেখেছি যে যারা মৌসুমি ব্যবসায়ী রয়েছেন তাদের পাশাপাশি অনেকে ব্যক্তি উদ্যোগে রস সংগ্রহ করছেন। বিশেষ করে গ্রামের মানুষ, আশেপাশের অনেক মানুষই এসেছেন এই রস সংগ্রহ করে নিয়ে যাওয়ার জন্য এবং এই রস দিয়ে আসলে নানা ধরনের পিঠাপুলির আয়োজন করা হয় এবং এই যে দৃশ্যটি,
যে গ্রামের মধ্য দিয়ে মৌসুমী ব্যবসায়ীরা রস নিয়ে যাচ্ছেন, সেটা অনেক সুন্দর একটি দৃশ্য। আমরা এই দৃশ্যে দেখতে পাচ্ছি যে রস থেকে যে গুড় তৈরির যে উপকরণ, এবং এখানে একটি ছোট্ট শিশু এসেছে এই রস নিয়ে যাওয়ার জন্য। মূলত তার পরিবারের সদস্যরা পাঠিয়েছেন সেই একই গ্রামে, এবং তার সাথে আরো অনেক ছোট ছোট অনেক শিশু এসেছে যারা এই রস নিয়ে যাবে, এবং এই রস থেকে বিভিন্ন ধরনের পিঠাপুলির আয়োজন করা হবে, সেই উদ্দেশ্যে তারা এখানে এসেছে। এবং এখানে গ্রামের যে সুন্দর নান্দনিক দৃশ্য, মন নদীর পাড়ে এই আখের যে চাষ এবং আখের রস সংগ্রহ করা হয়, বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে অনেকে আসেন, এসে এখানে এই রস সংগ্রহ করে নিয়ে যান। এরকম প্রকৃতির যে মনোরম সুন্দর দৃশ্য অনেকেই রস সংগ্রহের পাশাপাশি উপভোগ করেন, এবং এই কুয়াশা জড়ানো যে শিশির ভেজা ঘাস অতিক্রম করে সেই মিঠিপুর গ্রাম থেকে অনেকেই রস সংগ্রহ করে থাকেন। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।